नमस्कार बंधुरा आज के आमी तुम्हादेर साथे नतून आरेकटी रेसिपि शेयर करब। तो आज के आमार बासाय निरामिष छिलो, एर जोन्नो आमी बाँधाकपिर कोफ्ताकारी करेछि। तो এই रेसिपिटाई आज के তোমাদের সাথে শেয়ার করব। বাঁধাকপির কোফতাকারি রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু সত্যি মজাদার হয় নিরামিষ দিনে। তোমরা ট্রাই করে দেখতে পারো এটা। তো চলো আজকে রেসিপি কিভাবে করলাম সেটাই তোমাদের সাথে স্টার্ট করি। প্রথমে বাঁধাকপিগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে আমি বাঁধাকপিগুলোকে জল দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেলে বাঁধাকপিটাকে জল ছাড়িয়ে নিয়েছি। এখন একটা মিক্সিতে আমি আদা, টমেটো, কাজু বাদাম, কিশমিশ আর পোস্তদানা আর সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এখন বাঁধাকপিগুলোকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তার ভিতরে আমি জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, লবণ এবং আদা কুচি দিয়ে দিয়েছি। এর ভিতরে আমি একটু চাউলের গুঁড়া দিয়েছি। তোমরা চাইলে বেসনও দিতে পারো। আমার বাসায় বেসন ছিল না, তা একটু নরম নরম হয়ে গেছিলো, এর জন্য আমি একটু এর ভিতরে ময়দা ব্যবহার করেছি। তারপরে এভাবে করে মেখে নিয়েছি। মেখে এভাবে করে হাতের সাহায্যে একটু চেপে চেপে বল বল আকার দিয়ে নিচ্ছি। সবগুলো এভাবে বল বল করে নিয়েছি। এখন কড়াইতে তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে এলে এর ভিতরে আমি সবগুলো বাঁধাকপির কোফতাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। এক পিঠ ভাজা হয়ে গেলে পরে আমি উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভেজে নেওয়ার জন্য। একটু সময় নিয়ে আমি একটু ভেজে নেব সবগুলো ভালোভাবে, যাতে পুরোটা ভালোভাবে ভাজা হয়ে যায়। এটা হাই হিটে ভাজবো না, তাহলে ভিতরটা কাঁচা কাঁচা থাকবে। তো দেখো ভাজা হয়ে গিয়েছে আমার সবগুলো। আমি এরকমটা করেই ভেজে নেব। তো এখন আমি সবগুলো এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। তো ওই তেলেই আমি কিছু আলু দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আলুগুলোকে আমি ভেজে তুলে নিচ্ছি। কেউ চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। এর ভিতর আমি ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লং আর সাদা জিরে দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে এর ভিতরে যে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে সামান্য নাড়াচাড়া করে এর ভিতরে আমি ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আবারও মশলাটার সাথে বেশ ভালোভাবে আমি মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ রান্না তাই এই পর্যায়ে আমি সামান্য একটু চিনিও দিয়ে দেব। দিয়ে আবারও নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে আমি এর ভিতরে একটু শুকনো যে নারিকেল ছিল সেই নারিকেলটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে আমি মিক্স করে কষিয়ে নিচ্ছি। মিক্স করে কষানো হয়ে গেলে এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালোভাবে মশলাটার সাথে আলুটার সাথে বেশ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মশলাটা আমার বেশ কষানো হয়ে গেলে পরে এর ভিতরে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি পরিমাণে জল দেব। তারপরে ঝোলটাকে আমি ফুটতে সময় দিচ্ছি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। যখন ঝোলটা এরকম ফুটে উঠবে তখন আমি এর ভিতরে ভেজে রাখা বাঁধাকপির যে কোফতাগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে মিনিট 5-6 মতো জাল হতে দেব। দেখো জাল হয়ে গিয়েছে, উপর থেকেও তেলটা প্রায় ভেসে উঠেছে। তো এইটা যেহেতু নিরামিষ রান্না, এই পর্যায়ে আমি এর ভিতরে গরম মশলা দিয়ে দেব। তারপরে আবার ভালোভাবে মিক্স করে নেব। অফ ক্যামেরাতে আমি একটু ঘিও দিয়ে দিয়েছিলাম, ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম। তোমরা একটু ঘিও দিয়ে দিতে পারো। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেছে আমার নিরামিষ বাঁধাকপির কোফতাকারি। এই রান্নাটা কিন্তু করে দেখতে পারো। এটা খেতে কিন্তু সত্যি অনেক মজাদার হয়। নারিকেলের জন্য টেস্টটা একটু অন্যরকম হয়। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবে। তো নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করবে। তো আজকে এখানেই আসছি। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে।